এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো কি করে, বিশেষ করে মহিলাদের জন্য, আমাদের বাড়িতে মা বোনেরা থাকে, তো তাদের ফ্যাট লস করানোর জন্য যে কয়েকটা এক্সারসাইজ দেখাবো। নর্মাল মানে এমনি কি হয়, ছেলেদের ক্ষেত্রে অনেকটা ভারী বা একটু চাপের এক্সারসাইজ দেখানো হয়, যে সেটা করতে একটু হার্ড ওয়ার্ক করতে হয়। তো আজকে নর্মালি দেখাবো একদম সিম্পলিভাবে কয়েকটা এক্সারসাইজ, 2 থেকে 3 রকমের, যেটা অন্তত বাড়ির মা বোনেদের করলে ফ্যাট লস ক্ষেত্রে অতি কার্যকারী ব্যায়াম করা হয়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট তোমরা একটু এই যাদের দেখবে মহিলাদের কি হয়, সাইড ওয়েলিটা একটু বেশি হয়, মানে সাইডের দিকে একটু থলথলে মাংস থাকে। আর ছেলেদের ক্ষেত্রে কি হয়, তল পেটে বা পেটটা বেশি ফোলে। তো মেয়েদের ক্ষেত্রে সাইড ওয়েলিটা বেশি হয়। তো তার জন্য আমরা অ্যাট ফার্স্ট যে জাম্পিং জ্যাক আছে না, নর্মাল, তো এরকম 100টা 50টা তোমরা যতটা পারো, যে যতটা পারো সে ততটাও করে দিতে পারো। তাহলে কি হয়, আমাদের শরীরটা মানে প্রস্তুত হচ্ছে, ব্রেনের কাছে একটা সিগন্যাল যায় যে হ্যাঁ আমি এখন একটু ফ্যাট লস করব বা একটু এক্সারসাইজ করব বা ব্যায়াম করব। তো যেটাই ভাবো, তো নর্মালি একটু একটু শরীরটা একটু ঘামিয়ে নিলে বা একটু স্পট জাম্প করে হোক, জাম্পিং জ্যাক করে হোক, নর্মালি একটু শরীরটাকে সচল করলে, তারপর অ্যাট ফার্স্ট আসবো সাইড বেলির ক্ষেত্রে। নর্মালি এরকম তোমরা মাথায় এরকম হাত দিয়ে নিতে পারো, এইভাবে করতে পারো। 1 2 3 4। তো এইভাবে এক্সারসাইজটা করবে, যাতে কি হবে, এই যে সাইড উঠছে, এই যে সাইড বেলির ক্ষেত্রে এইখানটায় প্রেশার পড়ছে। দেখো যে ব্যায়ামটা আমি করবো, আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, যে এক্সারসাইজে করি না কেন, সেই এক্সারসাইজ করার যে যে মানে মাংসপেশিতে বা যে ব্যায়ামটা যার জন্য করছি, সেই মাংসপেশিতে যদি এক্সারসাইজটা নাই হয় বা সেই জায়গাটায় যদি ব্যায়ামটা না হয়, তাহলে ব্যায়াম করার মানে কি হলো? আমার কথা হচ্ছে, আমি যে কটা এক্সারসাইজ করবো, তো যে ব্যায়ামের জন্য করব, ঠিক সেই পোর্শনটাতে বা সেই জায়গাটাতেই যে কাজ হচ্ছে, তবেই তো আমার ওয়েটটা লস হবে। এমনটা না যে শুধু ব্যায়াম করে যাচ্ছি, কাজ হচ্ছে না। তো সিম্পলি ব্যায়ামটা করতে পারো। তো প্রথম প্রথম কী হবে, অনেকে যারা একটু হেলদি আছো, মেয়েরা আছো, তাদের পাটা উঠবে না। তো ট্রাই করবে মাথাটা হালকা একটু বাঁকানো এবং পাটা যতটা তোলা যায়। এটা কয়েকদিন এক্সারসাইজ করলে তারপর দেখবে আস্তে আস্তে তোমারই শরীরে ইমপ্রুভ হচ্ছে, ফ্যাটটা কমছে, তখন আস্তে আস্তে বেশি উঠবে। তো দ্বিতীয় যে এক্সারসাইজটা দেখাচ্ছি, নর্মালি এইভাবে দাঁড়াবে। 1 2 3 4 5। এটা কি হয়, এটা হচ্ছে যে তলপেটের যে আমাদের বেলি ফ্যাটটা থাকে, দেখবে অনেকের পেটটা এরকম বেড়ে যায়। অনেক মেয়েদেরও আছে দেখবে, মানে বিশেষ করে যারা প্রেগনেন্সির পরে দেখবে সিজার ফিজার করলে বা প্রেগনেন্সির পরে এই তলপেটের দিকে হালকা একটু মাংস ঝুলে থাকে, অথবা এমনিও ফ্যাট হয়। তো তাদের ক্ষেত্রে এই ব্যায়ামটা করছি। দেখো এই যে কতটা কাজ হচ্ছে, এই যে সিম্পলভাবে আমি দাঁড়িয়ে আছি, দেখো আমার সিম্পলভাবে দাঁড়িয়ে আছি, যখন পাটা তুলছি 1 2, এই যে যে তুলছি, তাহলে কি আমার কিন্তু এই যে তলপেটে একটু প্রেশার পড়ছে। তো সিম্পলভাবে এটাকে মেনটেন করার জন্য 1 2, এটা যত তোমরা করবে প্র্যাকটিক্যালি, ততটা নিজে বুঝতে পারবে যে না হ্যাঁ, ব্যায়ামটা আমি করছি, এটা আমার কাজে লাগছে। তো এই গেল 4 নম্বর এক্সারসাইজটা হচ্ছে হালকা তোমরা একটু স্কোয়াটের মধ্যে, বেশি বসতে হবে না, নর্মাল যেরকম স্কোয়াট দিই ওরকম একদম পুরো প্রপারলি না, একদম সিম্পলভাবে এই হালকা 1 2 3। দেখো আমি হাতটা এরকম রাখছি কি জন্য, ফর্মালিটি মেনটেন করার জন্য। তোমরা এইভাবে করতে পারো, কেউ নর্মালি এইভাবে করতে পারো, তো যেটা তোমাদের সুবিধা হয়। তো দেখো এইভাবে কয়েকটা এসএমএস করলে কি হয়, সরি এক্সএমএস বলছি কেন, এক্সারসাইজ করলে, ব্যায়াম করলে দেখবে নর্মালি ফ্যাট ফ্যাট কমানোটা আহামরি খুব একটা কষ্টকর নয়, যদি তুমি সেটাকে কন্টিনিউয়াসলি নর্মালভাবে ব্যায়াম করতে থাকো। তো এই কয়েকটা ব্যায়াম করো, আশা করি সাইড বেলি ফ্যাট অবশ্যই কমবে, কমতে বাধ্য। ব্যায়াম করবো আর ফ্যাট লস হবে না, সেটা কখনো হয়? তো আমি মেনলি তোমাদের ক্ষেত্রে বলি, অনেকেও কমেন্ট করো বা এসএমএসে বলো বা সেমনি সামনাসামনি বলো যে দাদা কীভাবে ফ্যাট লস হয়। তো দেখো আমার প্রচুর ভিডিও আছে বেলি ফ্যাটের লসের ক্ষেত্রে, তো তোমরা সেগুলো দেখতে পারো, টুকটুক করে ব্যায়াম করতে পারো। তো অবশ্যই দেখো, এক্সারসাইজ করলে কখনো শরীরের ক্ষতি হয় না, বরঞ্চ ভালোই হয়। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।